প্রথম কথা, শওকত মোল্লারা যে অন্যায় করেছে, শওকত মোল্লার এখন শিষ্য হয়ে উঠেছেন, ওর নামটা হচ্ছে খায়রুল বাবু। যে অন্যায় করেছে, রক্তদানের মতো শিবিরকে তারা গেট বাঁধতে যাচ্ছিল, ভাঙচুর করেছে, মারধর করেছে, বাইক ভাঙেছে, ছিছি করছে মানুষ। এবং এটা তৃণমূল কংগ্রেসের খবর পাচ্ছি অন্ধ্রও নাকি এটাকে নিয়ে খুব চর্চা হচ্ছে, এটা উচিত হয়নি এ ধরনের। সেই সময় এটাকে ধামাচাপা দেওয়ার জন্য 2 রাউন্ড গুলি হ্যান ত্যান গল্প শোনাচ্ছে। ইনভেস্টিগেশন হোক, যদি গুলি কেউ চালায় তার জন্য ব্যবস্থা হবে, তাকে ধরুক, ফাঁসিতে চড়িয়ে দিক দরকার লাগলে। মিথ্যাচার করছে শওকত মোল্লা সাহেবদের সময় আর রাজনৈতিকভাবে আর বেশি নাই, সে নিয়ে মিথ্যাচার করে তার অন্যায়টাকে ধামাচাপার চেষ্টা করছে। আমি তো অনেক আগেই বলেছি, ভাঙড়ে বিরোধী যারা, আমরা বিরোধী শাসকে যারা আমাদের উপরে মারধর করেছে, মিথ্যা মামলা দিয়েছে, কেস দিয়েছে, ঘর ছাড়াও করেছিল, কিন্তু প্রাণে কাউকে মারেনি। শওকত সাহেব দায়িত্ব পাওয়ার পরে এইগুলো তো সাথে সাথে প্রাণেও মেরে দিচ্ছে। শুধু তাই না, তার দলের কর্মীও, তার দলের নেতা রেজ্জাক খাঁকেও তারা খুন করতে ছাড়লো না। তো ভাঙড়ের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জবাব দেবে। দেখুন, আমি একটা কথা বলি, সরকারি জায়গাগুলো সরকার আর পার্টিরা গুলিয়ে ফেলছে। সমস্যা এখানে। আমি নওশাদ সিদ্দিকী, আমি যখন 2021-এ কন্টেস্ট করেছিলাম, সংযুক্ত মোর্চার প্রার্থী ছিলাম, খামচিন্দর প্রার্থী ছিলাম। এখন কিন্তু আমি ভাঙড়ের প্রত্যেকটা মানুষের বিধায়ক। প্রত্যেকটা মানুষকে আমার পরিষেবা দিতে হবে। এরা হচ্ছে শাসক দলে যারা আছে, তারা নবান্ন আর তৃণমূলের পার্টি অফিস গুলিয়ে ফেলছে হয়তো, ফলে এইগুলো করছে। এগুলো চরম অন্যায় কাজ করছে। সর্বোপরি যারা দায়িত্বশীলেরা আছেন, সেক্রেটারিরা আছেন, তাদেরকে শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে, নাহলে আগামী দিনে দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা তো অনেক আগে থেকেই দাবি উঠছে। চোরের দুর্নীতিমুক্ত, চোর মুক্ত, দুর্নীতিমুক্ত, গুন্ডামস্তান মুক্ত, হিংসা মুক্ত ভাঙড় সহ রাজ্য আমরা তৈরি করতে চাইছি। থ্যাংক ইউ।